হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 5 পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির সাজেশন 2025 নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং আলোচনার শেষে এই প্রশ্নগুলির প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা কিভাবে আমার চ্যানেল থেকে একের পর এক পাবে, কিভাবে আমি প্রতিদিনই তোমাদের একটা করে প্রশ্নের উত্তর তোমাদের সামনে পড়াবো, ডিসকাস করব, আলোচনা করব। এইভাবে আগামী এক মাসের মধ্যে তোমাদের এই সিসি 5 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো এই চ্যানেলের ভিতর দিয়ে। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ একটি ভিডিও এটি হতে চলেছে। একবার আমরা বোর্ডে কি লেখা রয়েছে দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএস সিসি 5 সাজেশন 2025। তা তোমরা জানো তোমাদের সিলেবাস কি রয়েছে, এ নিয়ে আমি এর আগে আলোচনা করেছি। এই আদি মধ্যযুগের ভারতের ইতিহাস অর্থাৎ ডিএস সিসি 5 এই পেপারটির টোটালি সিলেবাস কি রয়েছে তা আধা ঘন্টার একটি ক্লাসে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা এর আগে করেছি। আজকের ভিডিওতে আলোচনা করব সাজেশনটা কি রয়েছে। তা তোমরা জানো যে তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে 3টি 5 নম্বরের প্রশ্ন এবং 3টি 20 নম্বরের প্রশ্ন লিখতে হবে। 3 20 60, 3 বাঁচা 15। এই 75 নম্বরের পরীক্ষা 3টি করে প্রশ্ন কমন পেতে হবে, 3টি 5 নম্বরের, 3টি 20 নম্বরের। এই 3টি করে প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা 10টি করে প্রশ্ন অবশ্যই দেখে যাবে, তাহলে একেবারে তোমরা নিশ্চিত থাকতে পারবে যে আমরা কমন পাবো সমস্ত প্রশ্ন। দেখো এই 10টি প্রশ্ন রয়েছে, আমি এখন একটু বোর্ডে লিখে তোমাদের সামনে আলোচনা করছি, কারণ এর মধ্যে অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আলোচনার একেবারে শেষে তোমরা অন স্ক্রিনে সাজেশনটি দেখতে পাবে, সেই জায়গা থেকে তোমরা স্ক্রিনশট বা খাতায় লিখে নিতে পারো। এখন জাস্ট একটু দেখে নাও যে কোন প্রশ্ন গ্রুপ বি তে তোমাদের বড় প্রশ্ন আসবে 20 নম্বরের, 3টি প্রশ্ন আসবে 60 নম্বর। 60 নম্বরের অ্যান্সার লিখতে হবে। এই প্রশ্নগুলোর ভিতর থেকে 3টি প্রশ্ন পরীক্ষা লিখতে হবে, 6টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ফলাফল। ত্রিপাক্ষিক সংগ্রাম, তারপরে রয়েছে ধর্মপাল, দেবপাল। এনাদের সম্পর্কে ডিটেলস জানতে গেলে আমি এর আগের যে ভিডিও দিয়েছি সিলেবাসের উপরে, সেখানে অল্প বিস্তর আলোচনা করেছি। বেসিক ধারণা তোমাদের হয়ে যাবে যদি তোমরা সিলেবাসটা এর আগের ভিডিওটা দেখে নাও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য, চোল গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা, চোলদের সামুদ্রিক কার্যকলাপ, পল্লব স্থাপত্য ভাস্কর্য, সামন্ততন্ত্রের উত্থান ও বিতর্ক, রাজপুত জাতির উত্থানের বিতর্ক বা উত্থানের মতবাদ প্রেক্ষাপট, দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার বিকাশ, এবং শেষ 10 নম্বরের প্রশ্ন আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন। এই 10টি প্রশ্ন তোমরা অবশ্যই করবে, টপ 10 কোশ্চেন। এই 10টি প্রশ্ন করলে নিশ্চিত হওয়া যায় যে এই 60 নম্বর এখানে কমন পাওয়া যাবে। এরপরে দেখো রয়েছে 5 নম্বরের প্রশ্ন, সেখানেও তোমরা 10টি প্রশ্ন দেখবে। প্রথম যে প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য। 15 নম্বরের টিকা প্রশ্নের উপরে লিখতে হবে, 3টি 5 নম্বর লিখতে হবে, 6টি পরীক্ষায় আসবে, তার মধ্যে 3টি টিকা লিখতে হবে, 3 বাঁচা 15। গ্রুপ এ তেই প্রথমেই থাকবে আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য। পরেরটি রয়েছে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বা চোল হ্রদ বলা হয় কেন। এই কেন বলা হয় এগুলো এর আগেও আমি সিলেবাস ভিডিওতে আলোচনা করেছি। এগুলোর অ্যান্সার যখন আমি তোমাদের সামনে প্রতিটা দিন একটা না একটা প্রশ্নের অ্যান্সার তো দেবো, আগামী এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে তোমাদের টোটাল এই 5 পেপার। এবং প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি এক একটা করে ক্লাসের ভিতর দিয়ে আলোচনা করে তার অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা যারা 3rd সেমিস্টারে আমার চ্যানেলে ছিলে তোমরা জানো আমি তোমাদের সমস্ত অনার্সের পেপার, এসএসসি পেপার, ডিএসসি পেপার, এগুলো সব কিন্তু অ্যান্সার সময় মতো দিয়ে গেছি এবং রীতিমতো এখানে অনলাইন ফ্রিতে টিউশন পড়ানো হয় এই চ্যানেল থেকে। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য এটাই। তা দেখো এখানে রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়, পাল সেন আমলের বাংলাদেশের সাহিত্য, আল বিরুনির কৃতিত্ব, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, মাৎস্যন্যায়, কৈবর্ত বিদ্রোহ, সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের মধ্যে তুলনা। এছাড়া শেষ প্রশ্ন, আদি মধ্যযুগের অর্থনীতিতে মন্দিরের ভূমিকা। তা এই 10টা প্রশ্ন তোমরা টিকার জন্য অবশ্যই করবে, আর এই 10টা প্রশ্ন তোমরা 20 নম্বরের জন্য অবশ্যই করবে। আমি এবার অন স্ক্রিনে তোমাদের এই সাজেশনটা তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা স্ক্রিনশট বা লিখে নেবে। এখন দেখো এই 5 নম্বরের টিকার মধ্যে আমি 2টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছি, নালন্দা বিশ্ববিদ্যালয় আর পাল সেন আমলের বাংলা সাহিত্য, যেটি 3 এবং 4 দাগের সাজেশনে রয়েছে। এই 2টি প্রশ্নের উত্তর অর্থাৎ রীতিমতো তোমাদের সামনে পড়ানো, বোঝানো, ডিসকাস করা, ব্যাখ্যা করে তার অ্যান্সার তোমাদের সামনে শেষে তুলে ধরেছি।
এই ভিডিওর দুটি তোমরা দেখে নেবে, অ্যান্সারটা পেয়ে যাবে এই দুটো। বাকি যে 8টা প্রশ্নের এখনো অ্যান্সার বাকি, এই 8টা প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত প্রতিদিনই কোনো না কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে আসবো, রীতিমতো প্রতিনিয়ত। গ্রুপ বি তে যে 20 নম্বরের প্রশ্ন রয়েছে সেখানেও আমি দুটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, 6 এবং 7। 6-7 রয়েছে পল্লব স্থাপত্য ভাস্কর্য, আর 7 রয়েছে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট ও বিতর্ক। এই সামন্ততন্ত্র এবং পল্লব এই দুটো প্রশ্নই পরীক্ষায় আসতে পারে। এই দুটো প্রশ্নের 20 নম্বরের অ্যান্সার ভিডিও ক্লাসের ভিতর দিয়ে আমি তুলে ধরেছি, তারও লিঙ্ক দেওয়া থাকছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের এর আগে 5th পেপারে ডিএসসিসি 5th পেপার আদি মধ্যযুগের ভারতের ইতিহাসের যে সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, বা তারও আগের একটি ভিডিওতে তোমাদের সমগ্র এই 4th সেমিস্টারে মোট যে 6টি পেপার পড়তে হচ্ছে, কোন কোন পেপার পড়তে হচ্ছে কোন কোন সাবজেক্টের উপরে, সেটা নিয়েও আমি আলোচনা করেছি। এবং তোমাদের যে ডিএসসিসি 7 পেপার তার সিলেবাস নিয়ে আলোচনা করেছি। এই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। বাকি যে তোমাদের অন্য পেপারগুলোর সাজেশন খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে। তো এখন দেখবো আমরা একবার অন স্ক্রিনে এই সমগ্র সাজেশনটা, তোমরা এটা লক্ষ্য রাখবে, এটা খাতার প্রথম পেজে লিখে রাখবে, এবং প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক আগামী 1 মাসের মধ্যে সমস্ত প্রশ্ন, অর্থাৎ 8টি 20 নম্বর এবং 8টি 5 নম্বর, এই 16টা প্রশ্নের অ্যান্সার আগামী 1 মাসের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। এবার আমরা সাজেশনটা একবার অন স্ক্রিনে দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 5 সাজেশন 2025। গ্রুপ এ মার্কস 5, 3টি লিখতে হবে, এখানে 6টি প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, টিক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এর অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। 2, চোল আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হয় কেন? পরেরটি, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। এরপরে দেখো রয়েছে চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মন্ডলম ও বলনাড়ুর ভূমিকা। পরেরটি রয়েছে পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো। পরেরটি রয়েছে ঐতিহাসিক হিসেবে আল বিরুনির কৃতিত্ব লেখো। পরেরটি রয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। পরেরটি কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। পরেরটি আদি মধ্যযুগের সাহিত্যিক উপাদান সম্পর্কে আলোচনা করো। পরেরটি আদি মধ্যযুগের মুদ্রা থেকে আমরা কিভাবে ইতিহাস জানতে পারি। পরেরটি মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণের পূর্বে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। পরেরটি রয়েছে আদি মধ্যযুগের সমাজ অর্থনীতিতে মন্দিরের ভূমিকা। পরেরটি সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের তুলনা করো। পরেরটি রয়েছে আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অবস্থান লেখো। পরেরটি রয়েছে মাৎস্য ন্যায় সম্পর্কে টিকা লিখুন, বা এখানে আসতে পারে হর্ষচরিত সম্পর্কে টিকা লিখুন। তো দেখো এখানে 16টা প্রশ্ন রয়েছে, এর মধ্যে প্রথম 10টি প্রশ্ন টপ 10 কোশ্চেন, যেগুলো আমি বোর্ডে আলোচনা করেছি, আর বাকি কোশ্চেনগুলো তোমরা এক্সট্রা দেখে যাবে সাপোর্টিং হিসেবে। গ্রুপ বি মার্কস 20, অর্থাৎ 3টি 20 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা টপ 10 কোশ্চেন দেখে যাবে। ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ফলাফল লেখো। পরেরটি ধর্মপাল ও দেবপালের অধীনে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ। এই 1 আর 2 এর মধ্যে 100% একটি প্রশ্ন কমন আসবে। পরেরটি ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য, প্রেক্ষাপট, প্রভাব আলোচনা করো। এই একটা প্রশ্নই আসতে পারে, কারণ সুফি আন্দোলন আগে পড়েছে, তাই এবার ভক্তি আন্দোলন ইম্পর্টেন্ট। পরেরটি চোল গ্রামীণ স্বায়ত্তশাসনের পরিচয় দাও। পরেরটি আছে চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। চোলদের উপরে 4 আর 5 এই দুটির মধ্যে 100% একটা কমন আসবে। চোল গ্রামীণ স্বায়ত্তশাসন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ, এই দুটি প্রশ্ন, আর 1 আর 2 ধর্মপাল এবং ত্রিপাক্ষিক সংগ্রাম, এই 4টি প্রশ্ন যদি তোমরা করো, 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। পাশাপাশি ভক্তি আন্দোলন একটাই আসতে পারে। এরপরে দেখো রয়েছে পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্পের উপর প্রবন্ধ লিখুন। 6 দাগের প্রশ্ন। দেখো এই প্রশ্নটা ঘুরিয়ে একটু আসতে পারে, যে আদি মধ্যযুগের শিল্পকলা বা স্থাপত্য ভাস্কর্যের বিবরণ দাও, একই উত্তর হবে। পরেরটি রয়েছে আদি মধ্যযুগের ভারতীয় সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নটি এই ভারতীয় সামন্ততন্ত্রের উত্থান এবং পল্লব স্থাপত্য, এই 20 নম্বরের দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, তাই টিক চিহ্ন দেওয়া রয়েছে। বাকিগুলো আমি খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে একের পর এক। আদি মধ্যযুগের নগরায়নের উত্থানের প্রেক্ষাপট। পরেরটি আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার বিবর্তন। এই পর্যন্ত কিন্তু তোমাদের টপ 10 কোশ্চেন দেওয়া রয়েছে, এই 10 দাগ। এরপরে আরো 4টি প্রশ্ন এক্সট্রা দেওয়া থাকলো, তোমরা এই প্রথম 10টি করার পরে এগুলো দেখবে পারলে সাপোর্টিং কোশ্চেন হিসেবে। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান। পরেরটি দেখো এই প্রশ্ন আলাদা কিছু নয়, কারণ তোমরা টিকাতে পড়ছো এক্সট্রাতে যে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদান আর মুদ্রা বা লেখের কি
গুরুত্ব, এগুলো আলাদা আলাদা টিকা হিসাবে পড়ছো, ওইগুলো একসাথে করলেই 20 নম্বরে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান। পরেরটি ভারতীয় সমাজ ব্যবস্থায় জাতিগোষ্ঠীর ভূমিকা। পরেরটি দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার কার্যাবলী আলোচনা করে। এবং শেষ প্রশ্ন, এটা আসতেও পারে, রাজেন্দ্র চোলের কৃতিত্ব। মানে চোলদের সামুদ্রিক কার্যকলাপটাই মূলত লিখতে হবে, তার অর্ধেক অংশ জুড়ে রয়েছে রাজেন্দ্র চোল, তা এবং তার আনুষঙ্গিক আরও অন্যান্য কৃতিত্ব দেখিয়ে রাজেন্দ্র চোলটা কিন্তু আসতে পারে। তো যাই হোক, এই প্রশ্নগুলো উত্তর তোমরা পেয়ে যাবে একের পর এক চ্যানেলে খুব দ্রুত। আগামী 1 মাসের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দেবো। এছাড়া তোমাদের 6, 7, 8, 9, 6, 7, 8 এই পেপারগুলো রয়েছে, তারও প্রতিটা প্রশ্নের উত্তর আমি পড়াবো চ্যানেলের ভিতর দিয়ে, বিস্তারিত আলোচনা ডিসকাস করার ভিতর দিয়ে, এবং কোয়ালিটির অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা নতুন, তোমরা দেখবে আমার চ্যানেলে তোমরা নিয়মিতভাবে প্রতিটা প্রশ্নের উত্তর একদম লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার কোয়ালিটির অ্যান্সার নিয়মিত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা নতুন যারা আছো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।